মাছ নিয়ে বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্টাল রেসিপি করতে আমার বেশ ভালোই লাগে। এর আগে পাবদা মাছ নিয়ে একের পর এক নানা ধরনের রেসিপি করেছি, বেশ কয়েকটা রেসিপি বা করেছি। তো তারপর ভাবলাম যে ভর্তাটাই বা বাকি থাকে কেন, পাবদা মাছের একটু ভর্তা বানিয়ে দেখি তো কেমন হয়। তো বানিয়েছিলাম, বিশ্বাস করুন অপূর্ব, অসাধারণ খেতে হয়েছিল, অন্যান্য রেসিপির থেকে অনেক গুণে সুন্দর। তাই প্রথমে একটা পাবদা মাছ নিয়েছি, তার মধ্যে নুন, হলুদ এবং একটু সর্ষের তেল মেখে রেখে দিচ্ছি কিছুক্ষণ। তারপর কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে ওই পাবদা মাছটাকে খুব বেশি কড়া করে ভাজবেন না, মিডিয়াম ভেজে তুলে নেবেন। এবার ওর মধ্যে দুটো শুকনো লঙ্কাকে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে সেটাকে আলাদা করে রেখে দিয়ে কয়েক কোয়া রসুনকে ওই তেলের মধ্যে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে রসুনটাকে আলাদা করে তুলে রেখে এবার কিছুটা পেঁয়াজ, মানে ওই ধরুন 1.5খানা মতো পেঁয়াজ দিয়ে এটাকেও বেশ ভালো মতো করে ভেজে নেবো। এই গোল্ডেন কালার হলেই নামিয়ে নেব। এবার মাখার পালা। মাছ থেকে সুন্দর করে কাঁটা বাদ দিয়ে মাছটাকে ছাড়িয়ে নেবো, মাংসটা ছাড়িয়ে সেটাকে আলাদা করে নিয়ে একটু ছোটো ছোটো করে ভেঙে নেবো। ব্যাস ভাঙা হয়ে গেলে এবার আমি এর মধ্যে কয়েকটা মশলা দেবো, আর কিছু না, যেগুলো ভেজে রেখেছিলাম ওগুলো দেবো। ওর সঙ্গে একটু কাঁচা সর্ষের তেল, একটু ধনেপাতা, আর কিচ্ছু না। একটু নুন নিলাম, নুনের মধ্যে শুকনো লঙ্কাটাকে দিয়ে বেশ ভালো করে এখানে মেখে নিলাম। মাখা হয়ে গেলে এর মধ্যে আমি যেটা দেবো, রসুনগুলো দেবো। রসুনগুলোকে বেশ ভালো মতো করে হাতের চাপে আস্তে আস্তে করে ভেঙে এর মধ্যে মাখিয়ে নেবেন। এবার পেঁয়াজটা দিয়ে তার মধ্যে ধনেপাতা কুচি দিয়ে একটু কাঁচা সর্ষের তেল এটাকে মাখবেন। প্রথমে অনেকটা কাঁচা সর্ষের তেল দেবেন না, কারণ যা যা ভেজেছি তার মধ্যে কাঁচা সর্ষের তেল অলরেডি আছে, বেশি দিলে কিন্তু অনেকটা তেল হয়ে যাবে। এবার সুন্দর করে মেখে এটাকে গরম ভাতের সঙ্গে একটা কাঁচা লঙ্কা দিয়ে যখন খেয়ে দেখবেন না, অসাধারণ সুন্দর লাগবে মশাই, অসাধারণ।